কি রে ঘুম পেয়েছি আর কি ঘুম পেয়েছি তো আমি কি করতে পারি? এখানে কাদা বলে চুলে ঘুম করছিস আমি পার্টিশন দিয়ে দিচ্ছি। পার্টিশন দিচ্ছি কিসের জন্য তুমি? আমি তোমার সাথে শোবো না তাই জন্য। ও এতদিন শুয়ে আছে আজকে ভালো লাগছে না শোবো না। এইগুলো পার্টিশন দিতে হবে, এইগুলো সব পার্টিশন থাকবে। সরো আমি এই পার্টটা শোবো ঘুম পেয়েছো ইয়ার কি মারছি নাকি? ইয়ার কি কোনো সিন নেই, সরে যাও। যাও যাও তোমার ওখানে শুয়ে পড়ো, আমি এখানে তোমার বালিশ দাও। ঠিক আছে, খাতাটা কোথায় গেল? হাত বালিশটা লাগবে না, থাক ঠিক আছে। চলো কি হয়েছে তোমার আগে বলো? পার্টিশন কিসের জন্য চলছে? পার্টিশন কিসের জন্য? আমার ব্যক্তিগত ব্যাপার। বিয়ের প্রথম থেকে এক জায়গায় শুয়ে এসে আর এখন তোমার এই বয়সে এসে এখন আলাদা শোয়ার ইচ্ছা হয়েছে? কি করে আমাকে বলেছে? কে বলেছে তোমাকে আগে বলো? অত নাম বলে না, অত মানে ওর পার্টিশন দিয়ে শোয়া যাবে না। শর্ত মানে কি? শীতকালে আমার কিন্তু ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে বলে তো হবে না। তুমি বলো ওটা মানে কি? আমি তোমাকে ছাড়া শোবো না। কি করে এক জায়গায় শোবো? তুমিও পারছো। পার্টিশন কিসের জন্য? আমার তো পাটা দিতে অসুবিধা হয়, তোমার গায়ে পাটা দেবো না? পাওয়া যাবে না। তাহলে জেগে অবস্থা তো রাতের বেলায় মশারি খাটাবে না, কিচ্ছু করবো না। জেগে থাকো তুমি জেগে থাকো। তুমি হঠাৎ পার্টিশন কেন ছিল? তুমি একদিন পার্টিশন দাও, আমার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার মানে বিয়ের পর তোমার আর আমার কোনো ব্যক্তিগত ব্যাপার নেই এখানে। পার্টিশন ছাড়া চলবে না। পার্টিশন দেওয়া যাবে না। আমার ঘুম পাচ্ছে কিন্তু বলে আমারও ঘুম পাচ্ছে কিন্তু আমি ঘুমাবো না আর তোমাকে ঘুমাতে দেবো না। তুমি কি করবে? হ্যাঁ করবো, আমার অধিকার আছে। তুমি আমার সামনে বেশি কথা বলবে না, জোর জবরদস্তি হয়ে যাবে। কি করে পার্টিশন এরকম থাকবে? ব্যাস। কি পার্টিশন থাকবে? পার্টিশন থাকবে না ব্যাস। এই পার্টিশন ভেঙে দিলাম। আমি এভাবে ডেঙ্গি যেতে পারবো না। আমাকে একটা জ্যোতিষী বলেছে। কি জ্যোতিষী বলেছে? কি বলেছে তোমাকে? বলেছে এখন 3 মাস অন্তত পার্টিশন দিয়ে থাকবে। কেন কিসের জন্য? বোর কাছে আসলে কি জ্বলে পড়ে যাবে? আগুনে পুড়ে ছাই হয়ে যাবে তুমি? সেটা আমি জানি না, বলেছে সময় ভালো যাবে না। সময় ভালো যাবে না? কিছু করেছে পার্টিশন চলবে না। তুমি আসতে না আসতে হঠাৎ তুমি পার্টিশন কেন শুরু করলে? আগে বলো কিসের জন্য পার্টিশন শুরু করলে? তুমি আমার ভালো দিনটা কেন খারাপ করছো বলো তো? আমি তোমার ভালো দিন খারাপ করলাম? আমি তোমাকে মাঝে মাঝে বুঝতে পারি না, তোমার কি ভূতে ধরেছি নাকি? এখান থেকে জানা পার্টিশন এক ফোঁটা ছড়ে, ঠিক আছে? ব্যাস, তুমি তোমার কম্বল দিয়ে শুয়ে পড়ো, আমার কম্বলে আসবে না। এই কম্বলটা আমার। ব্যাস শুয়ে পড়লাম। কি হচ্ছে নাকি তোমার? আমি তো শুতে দেবো না, যেখানে পারবো চিমটি কাটবো। রিমা একটা লিমিট আছে কিন্তু। আমি তো ঘুম পাচ্ছে। মেন জায়গায় একদম চিমটি কেটে দেবো। আমাকে ছিল না। কি রে বাবা মানে কি বলতে? অত ভালো লাগে না, আমাকে ঘুমোতে দাও। ডিস্টার্ব করো না। পার্টিশন কিসের জন্য? কি শীতকালে বলে মানুষ একা একা। পার্টিশন কিসের জন্য? তুমি সেই আবার এসছো? পার্টিশন কি? পার্টিশন চলবে না। ব্যাস থাকতে হলে এক জায়গায় থাকো। তুমি কেন ডিস্টার্ব করছো? পার্টিশনটা কিসের জন্য দিচ্ছ আমাকে বলো? তুমি ভালো চাও তো? আমি ভালো চাই কিন্তু জ্যোতিষী মসজিদে বিশ্বাস করি না। আমার নিজেরও ঘুম পাচ্ছে। এখন বলেছে আমি তোমার বুকে মাথা দিয়ে শুই, তুমি জানো তো? তাহলে তুমি কেন এরকম করছো? তোমার বুকে মাথা না দিয়ে শুনে আমার ঘুম আসছে না? ওই জন্যই তো বলেছে 3-4 মাস আলাদা থাকতে হবে। আমার নিজের ঘুম পাচ্ছে কিন্তু আমি আলাদা থাকতে পারবো না। আমার কম্বলটা তুমি ছাড়ো না। তোমার কম্বল ছাড়ি তুমি আমাকে ছাড়তে পারবে? 3 মাস তোমাকে ছেড়ে দিচ্ছি। 3 মাস তো আমি তোমাকে সারা জীবনের মধ্যে ছেড়ে দিই? তোমার দেখতে হবে, আমার ছেড়ে পারো। তুমি খুব সুযোগ আছো না? আচ্ছা আজকে দিন আপনি পার্টিশন? না আমি পার্টিশন দেবো না। আজকে দিন বলে নয়, আমার এখানে প্রশ্ন উত্তর অনেক দিতে হবে তোমাকে। তুমি হঠাৎ এসে পার্টিশনের কথা কেন বললে? না অন্য কিছু তোমার প্ল্যানিং আছে? কি প্ল্যানিংটা বলো? তুমি সেটা জানো, আমি কি করে জানবো? আমার তো ডাউট হচ্ছে তোমাকে। ডাউট করতে কথা বাদ দাও, তুমি গুলি মারা সরে যাও। আর তুমি কারোর সাথে কিছু করে আসলেই তো আমি যদি ধরে পেলে ওই জন্য তোমার সাথে কাছে দূরে দূরে থাকছো। পাগলা হয়ে আমার তো এটাই মনে হচ্ছে। তুমি তোমার জায়গায় চেক করবো তোমাকে বলছি, আমি তোমাকে চেক করবো। তুমি তোমার জায়গায় শুয়ে পড়ো বলেছি। ফালতু কথা আটকে যাচ্ছে। ঠোঁট নিয়ে বেশি আমার কাছে ঠোঁট টোরকম নেড়ে নেড়ে কথা বলবে না, কামড়ি আমি একদম রকম বের করবো না। এখন কোন রকম কাজ করে যাবে না। আমার কাছে ঠোঁট নিয়ে এরকম কথা বলবে না।
এই তুমি কি সেই ইয়ে হয়ে গেছো? হ্যাঁ চোখ ঢুকে যাচ্ছে, আমার ঘুম পেয়ে আছে, আমার ঘুম পেয়ে আছে। আমি বসে বসে ঘুমাবো। ঘুমাও, আমার দেখতে দাও, তুমি ঘুমাও, আমি যখন শুয়ে পড়ি আবার সেই গায়ে হাত দেয়। কি হলো মানে? তোমাকে বলছি পার্টিশন এখান থেকে পার্টিশন এখান থেকে উঠবে। আমি তোমাকে বলেছি পার্টিশন এখান থেকে উঠবে না। জেগে থাকবো, ঘুমাতে আমি তোমায় দেবো না। জেগে থাকো তাহলে 3 মাস এরকম রাত জেগে বসে থাকবে এবং অটোমেটিক পার্টিশন দেবো। আমি ভাই পার্টিশনটা দিয়েছিস তো আমাদের ভালোর জন্য দিয়েছি। আমি ভালো দরকার নেই তো, জীবনে আজ আছে কাল তোমার দরকার নেই, আমার দরকার আছে। আজ আছে কাল মরে যাবো। তো আমি তো বুঝে গেছি তোমার প্রবলেম। সরে যাও। কি প্রবলেম তোমার? প্রবলেমটা হচ্ছে টাচিং প্রবলেম। এখন কোনো রকম কিছু টাচিং হয় না। টাচ করে তোমার কিছু হচ্ছে নাকি? আমি দেখবো আমি তোমাকে, তুমি তোমার জায়গায় শো না, কি হচ্ছে দেখবো। আবার সেই হ্যাঁ কিছু একটা হচ্ছে তাই। কাছে কি হচ্ছে মানে? তোমাকে তো বলেছি তোমার জায়গায় শুয়ে পড়তে। শোবো না আমি, তুমি কি করবে? যদি শুতে হয় তো একসাথে শো, আর না শুতে হলে না শো। ওরে বাবা, একই তো বিছানায়, একই বিছানায় পাশা, আমি এরকম পার্টিশন ভাবে দেবো না। সেখানে নিচে চলে যাবো। না নিচে যাওয়া যাবে না, কারণ আমি তো পাটা তোমার মুখে দেবো। তোমার তো আমার মুখে দেবে। মুখে দুটোতে লাথি মারবো। কি করে জ্যোতিষ তোমার কি বলে, তোমার মুখে তো লাথিটা মারতে হবে। কি নিয়ে বাবা, গতকাল করে তো দু ঘর লাথি মারবো তার। এই তোমার ঘুমানোর ইচ্ছা আছে, হয় ঘুমাও নাহলে আমাকে ঘুমোতে দাও। তুমি ঘুমাও, আমি শোবো না। তুমি এখান থেকে বসে আছো কেন? আমি এখানে বসে থাকবো, তুমি ঘুমাও না। তোমার প্রবলেম হচ্ছে কেন? শুতে হলে একসাথে শোবো, না শোবে না। এই নিচে শুয়ে পড়ো, তাই না? নিচে যাওয়া যাবে না, এখানে বসে থাকো, উপোস করো। কি করে ঘুমিয়ে বলে দেবো বসে? হ্যাঁ উপোস হয়, সবকিছুর উপোস আছে। দেখো মা, দেখো সৌরভ, তুমি যাবে? আমি কেন যাবো? আমি তো আমার জায়গা আছে। সরি, আমি তোমার বাথরুমে যাবো। আমি বাথরুমে যাবে মানে? আমার কথা শুনে তোমার বাথরুম পেয়ে যাচ্ছে। ডিস্টার্ব করছো? না ডিস্টার্ব করবো না, এখানে যা টয়লেট করবে এখানেই করো, আমি দেখবো। কি কথা বলতেছি? কি কথা বলে যা যাবে না তো, তুমি এখন থেকে কোনো প্ল্যানিং করে আসবে। আমি জানি প্ল্যানিং করে আসবে। কোনো প্ল্যানিং করে আসবে? ঠিক আছে আমি দেখছি। জলটা খেতে দাও, ঠিক আছে বাথরুমটা করে আসি। ঠিক আছে আমি দেখছি। আজকে তো তোমাকে শুতে দেবো না, আলাদা শোবে। বাড়ি আসতে না আসতে তুমি ফটাস করে এ পাশে শুতে এসছো, কিছু তো একটা গন্ডগোল আছে। কি গন্ডগোল আছে সেটা তোমাকে যাচাই করতে হবে। তুমি যদি ডালে ডালে চলো, আমি তার শিরায় শিরায় চলি। কি করে প্রবলেম আছে? প্রবলেম কিসের আবার? দেখো আমি এমনি সন্দেহ, আর ভেতরে আরো সন্দেহ হয়। আমি সন্দেহ নিয়ে চলি, জীবনে বাঁচতে পারবো না। ডাউট না করি তাহলে কি করে জানবা? তুমি যদি বলি আমার স্বামী খুব ভালো, সাদা সিধা কিছু করে না, তাহলে তুমি ভাবে আমার বউ তোমাকে বিশ্বাস করে তার বাড়ির চক্কর চলে আসি। আর যেভাবে না আমার বউ আমাকে ভীষণ সন্দেহ করে, কিছু করে যাবে। আমার মনে যে কত ক্রিটিক্যাল বুদ্ধি, আমার মনে ক্রিটিক্যালি বুদ্ধি চলে। ঠিক আছে, এইটা ধরার জন্য আমি ক্যামেরা ফিট করে রেখেছিলাম। তোমার মাথায় কি ক্রিটিক্যাল বুদ্ধি? আমি জানি তোর কিছুটা গোড়ায় গন্ডগোল করে।